ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার থাকার জায়গা জান্নাত না জাহান্নাম। কোথায়? ফাজাযাউহু জাহান্নাম। কেন জাহান্নাম হবে? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্রোধান্বিত রাগান্বিত, ওয়া লানাহু, এবং তার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে লানত হওয়ার কারণে তারা ক্ষমতাকে টিকে রাখার জন্য কত তরুতাজা ফুলকে হত্যা করেছে, ঠিক না ব্যাঠিক? ছাত্র হত্যা, তারপরে এই যে সেদিনকে খবরে দেখলাম আয়না ঘরে নিয়ে যে মানুষের জীবন্ত মানুষকে অবশ না করে জীবন্ত মানুষের ঠোঁটকে শিরাই করে দিয়ে গুলি করে হত্যা করেছে। এইগুলি অন্যায়ভাবে ক্ষমতা থাকার জন্য করেছে, যার কারণে রাগ করেছেন কে? কে রাগ করেছেন? রাগও করেছেন, তারপরে লানত হয়েছে, যার কারণে মামুবাড়ি দিল্লি। আল্লামা সাইদ রাহমাউল্লাহ বলেছিলেন যে মৌলবাদ করে গালি দিবে না। মৌলবাদীরা মৌল মানে মূলে, তোমরা আছো আগায়, আমরা মৌলবাদী, তোমরা হলো আগাবাদী। আমরা মৌলবাদীরা মূল ধরে এমন ভাবে নাড়া দেব এক ঝাঁকিতেই মামুবাড়ি দিল্লি। মামুবাড়ি কোথায়? এখানে একটা কথা আছে, দেখেন। কথা হলো কি যে উনি বেঁচে আছেন, তার দোয়ায় তিনি দোয়া করেছিলেন যে মামুবাড়ি দিল্লি। যদি বাংলাদেশের গণভবনে যদি তার মৃত্যু হতো তাহলে আল্লাহর ওলির কথা মিথ্যা হয়ে যেত। আল্লাহর ওলির কথা কি মিথ্যা হয়ে যেত। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো এটাই জানি। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হয় তাদেরকে তোমার মৃত্যু বলো না, বাল আহইয়া, তারা হলো জীবিত। তোমরা উপলব্ধি করতে পারো না। এই আয়াত পরে আসতেছে। এই আয়াত কি পরে আসতেছে? তিন ব্যক্তি ছাড়া অন্য কাউকে হত্যা, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করার শামিল হলো সারা পৃথিবীর সমস্ত মানুষকে সে যেন কি করলো? হত্যা করলো। এক নাম্বার, যদি কোন মুসলমান হওয়ার পরে যদি সে কি করে? ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে, তাকে হত্যা করতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে কি করতে হবে? সঙ্গে সার করতে হবে। আবার কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যদি কোনো মানুষ, তিন নাম্বার, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোরআনের বিধান হলো, আল্লাহর বিধান হলো, তাকেও কি করে দিতে হবে? হত্যা করে দিতে হবে। তাহলে এবারে শুনুন, মানুষের সঙ্গে দুই নাম্বার জুলুম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ জাল্লে শানু বলেন, দুই নাম্বার মানুষের উপর জুলুম হলো তোমরা কি করবে না? জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হবে না। এটা রবের কথা না রবের কথা? কার কথা? রবের কথা। রবনে তো কত কথা, রবনে কথা আছে না? এই যে দুপচাচির ঘটনা, বগুড়া দুপচাচির ঘটনা, কি সুন্দর করে তেল মশলা দিয়া কি করলো? মাকে, সন্তান মাকে হত্যা করেছে। কেমনে? কয় টাকা চেয়েছে, দেয় নাই, পেছন দিক থেকে মুখ চেপে ধরে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখেছে। দেখছেন কত বড় মিথ্যাবাদী। সেটা পরে বের হলো কি? বের হলো যে না, সন্তান মাকে হত্যা করে নাই, হত্যা করেছে তার বাসায় একজন কি ছিল? খারাপ মেয়ে ভাড়াটে ছিল, যে দেহ ব্যবসা করত, তার খরিদ্দারকে নিয়ে বাসা ছেড়ে দেওয়ার কথা বলেছে। এই কথা বললো কেন? একজন মাওলানা মানুষের বাসা। কার বাসা? একটা মাদ্রাসার সহকারী প্রিন্সিপালের বাসা। এরকম আকাম কুকাম হবে জানার পরে উনি কি বের হওয়ার নোটিশ দেবে না?
বের হওয়ার কথা কেন বলে এই জন্য হত্যা করলো। তাহলে মাকে হত্যা করলো, সন্তান হত্যা করে নাই। তারা কেমন করে এটা কি করেছে, এমন ভাবে ভাইরাল করে দিয়েছে, অনেক মানুষ আমরা বিশ্বাসও করেছে, হ্যাঁ মাদ্রাসা ছাত্র হতেও পারে। ঠিক না বা ঠিক? পৃথিবীতে ভালোবাসা ও পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনা করা তো নিকট, জিনা তো করবে না। জিনা হলো একজনের উপরে আরেকজন ইফতিজিং করা, এটাও হলো একটা জুলুম। এই জুলুমটা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম